দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমি খুবই গর্বিত বোধ করছি। আজকে আমাদের এই মঞ্চে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, আমরা এবং আপনারা যারা যে পর্যায় থেকে আমাদের নির্দিষ্ট একটি গোলকে অতিক্রম করতে চাই, তাদের সবার অংশীদার হওয়ার সুযোগ রয়েছে। এখানে যারা তরুণ সাংবাদিক রয়েছেন, যারা কষ্ট করে দীর্ঘক্ষণ ধরে সংবাদ সংগ্রহ করছেন, অথবা ওইখানে দাঁড়িয়ে যারা একজন তরুণ রাজনীতিবিদ হওয়ার জন্য যারা আপ্রাণ চেষ্টা করছেন, অথবা যারা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক রয়েছেন, তাদের সবার আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের থেকে আমাদের অনুপ্রেরণের জায়গা রয়েছে। কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে আস্থাভাজন একজন নেতৃত্ব হতে পারেন সংকটে সংগ্রামে, সেই প্রেরণা আমাদের সব ক্ষেত্রে তিনি আমাদেরকে জাগিয়ে তুলেছেন। এবং যে নেতৃত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বর থেকে গড়ে উঠে বাংলাদেশি জাতীয়তাবাদকে যিনি সারা বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছেন, আজকের এই আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমরা সবাই ওনার এই ত্যাগ, ওনার যে আন্দোলন সংগ্রাম থেকে বেড়ে ওঠা নেতৃত্ব থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। আজকে ঐতিহাসিক 7 নভেম্বরের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় একটু পরে বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানেন যে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে খুনি হাসিনার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছেন। এবং 5 আগস্ট ছাত্র জনতার সে গণ অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যেটি লক্ষ্য করছি, বাংলাদেশের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত খুনি হাসিনা যে দেশ থেকে পালিয়ে গিয়েছে, সে পালিয়ে যাওয়া শব্দটি এখনো তারা সংবাদ মাধ্যমে পরিবেশন করতে তারা ভয় পাচ্ছে অথবা লজ্জা পাচ্ছে। আমরা দেখছি গণমাধ্যমে অনেকাংশে প্রকাশিত হচ্ছে যে দেশ ছেড়ে তিনি পালিয়েছেন। আমরা মনে করছি খুনি হাসিনা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে ছেড়ে চলে যাননি, বরং তিনি দেশ থেকে পালিয়েছেন। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে সারাংশ এবং 1975 সালের 7 নভেম্বর পরবর্তী সময়ের যে সারাংশ, দুটি কিন্তু একই এবং অভিন্নভাবে অবিচ্ছেদ্য রয়েছে। আপনারা জানেন যে 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে প্রায় 3 মাসেরও বেশি সময় অতিবাহিত হচ্ছে। কিভাবে একটি ফ্যাসিস্ট পরাজিত শক্তি এখনো পর্যন্ত বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, ঠিক তেমনি ষড়যন্ত্র হয়েছিল 1975 সালের 7 নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্পিরিট ধারণ করা হয়েছিল, সেই স্পিরিটকে ষড়যন্ত্র করেছিল যারা, ঠিক আজকেও তারা ষড়যন্ত্র করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা মনে করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে যে আন্দোলন সংগ্রাম করেছে, সেই আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করতে গিয়ে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। বাংলাদেশের অন্য কোন ছাত্র সংগঠন এখনো পর্যন্ত বাংলাদেশের কোন গণমাধ্যমে তাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছেন এই তথ্য বাংলাদেশের কোন ছাত্র সংগঠন দিতে পারেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 100-এরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, 2000-এরও অধিক নেতাকর্মী হসপিটালে ভর্তি হয়েছেন এবং 5000-এরও অধিক নেতাকর্মী জুলাই এবং আগস্টে খুনি হাসিনার মিথ্যা মামলায় যারা জেলে গিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গত 5 দশকেরও বেশি সময় ধরে যে আন্দোলন সংগ্রাম
আমরা করেছি, সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অপরিসীম ভূমিকা পালন করেছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছি, সেই অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একবিংশ শতাব্দী উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করছে। আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিভাবে একটি অর্থবহ এবং একটি ইতিবাচক এবং একটি কল্যাণমুখী ধারণায় অংশগ্রহণ করা যায়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির 38টি সাংগঠনিক টিম বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্তে অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রায় 2000-এরও অধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য সচেষ্ট রয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি রাজনৈতিক সিদ্ধান্তে অংশীদারিত্ব করতে চাই এবং আমরা মনে করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 38টি সাংগঠনিক টিম বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থীদের মতামত দিচ্ছে, সেই মতামতের ভিত্তিতে